করেন হুজুর টাকা তুমি নেবে তুমি বলো, তখন আমি হব জেসিবি গাড়ি, মাটি কেটে তুলে দেবো, লেবে আসবে। আর যদি জিসিবি গাড়ির ড্রাইভারকে সাইড থেকে 300 টাকা খোরাকি ভরিয়ে দেওয়া হয় জলপানি, ও লরির ওপরে মাটি তুলে দেবে, হাতলটাতে চেপে চেপে বলে সাবধানে যাবি জমি ফেলবি না, কি বলবে না বলবে না? যত খেলা হয় কোন খেলোয়াড় বলেছে আমি ভালো গোল করেছি হাততালি দাও, সবাই হাততালি দেয়। আর মাওলানা বলে জোরে বলো, জানো মনে হয় এক সিরাজ দোষ। আর পার্টির মিটিংয়ে কি বলছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, নেতারা খাবে পাবলিক বাদ। ওরা খেয়েছে পেঁয়াজ, আমাদের দিয়েছে খোলা, আমাদের ভোটে ওদের গলায় উঠেছে ফুলের মালা। তারপরেই বলেছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে তোমাদের অঞ্চলে কোথাও থাকবে না কাদা, তারপরেও আমাদের পেতে হয় বাধা। কথা ঠিক কি না? কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে আমি ও কথা পরে আসছি, আগে পরিস্থিতিটা দেখুন। হে উপস্থিত জনমণ্ডলী, আমি যে আল্লাহু আকবারের পাওয়ারটা বলতে গিয়ে আমি যখন এই কথাটা বলেছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা খবর দেখে, যারা একটু দেশকে নিয়ে ভাবে, জাতিকে নিয়ে ভাবে, তারা ফিলিস্তিনের এক একটি খবর দেখলে চোখ থেকে পানি আসে। কথা ঠিক কি না? আর যারা এমনি জীবন্ত লাশ, ওদের পানি আসবে না। তার কারণ মুসলমানদের হাতে AK-47 নেই, কামান নেই, কিন্তু তাদের হাতে কামান রয়েছে, তাদের হাতে বড় বড় অস্ত্র আছে। মুসলমানরা তাদের বিরুদ্ধে লড়াই করবে। তারা যে অস্ত্রটা নিয়ে লড়াই করছে দাম হলো 35,000 লক্ষ ডলার। $1 সমান হলো 82 টাকা। $1 সমান 82 টাকা। তাহলে অস্ত্রটার দাম হলো 35,000 লক্ষ ডলার। তাহলে কি অল্প টাকা বলে মনে হচ্ছে? গুণ করলে বাড়িকে ক্যালকুলেটারে গুণ মারবে। তাহলে সে আর মুসলমানরা তার বিরুদ্ধে লড়াই করার জন্য যে টাকাটা, যে অস্ত্রটা ব্যবহার করছে, সেই অস্ত্রটার দাম কত জানেন? সংবাদ মাধ্যম বলছে মাত্র কয়েক হাজার টাকা দাম। আচ্ছা বলুন, যেখানে 35,000 লক্ষ ডলার সম্পত্তি, তারা ফিল্ড নিয়ে লড়াই করছে, আর ইমানদাররা তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মাত্র কয়েক হাজার টাকার সম্পদ নিশ্চিত। তার বিরুদ্ধে ইতিহাস সাক্ষী দিচ্ছে, যখন ইসরায়েল বাহিনী ট্যাঙ্কগুলো আগিয়ে আগিয়ে নিয়ে আসছে, মুসলমানরা গর্তের ভিতর থেকে বেরিয়ে ওই ট্যাঙ্কার দিকে লক্ষ্য করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে যেই গুলি টানছে, মুহূর্তের মধ্যে পুরো সরকার হচ্ছে। একটু বলবেন সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? বলবেন এটা কিস করে হতে পারে? আরে এতদিন তো খেয়েছেন রাজা খৈনি, এখন ডলা খৈনি, একটু চুন বেশি দেন না, দেখি গাল কেলাই কি না। মনে নেই যুদ্ধের ময়দানে মাঝ আর মুআজের কথা? বয়স কত ছিল? আপন মায়ের পেটের 2 ভাই, ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা, রাসূলুল্লাহর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, বাবা তোমরা তো শিশু বাচ্চা, তোমরা বাড়ি ফিরে চলে যাও, পিতা মাতার সেবা যত্ন করা, এটা হলো উত্তম জিহাদ। বাচ্চা দুটো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শপথ নিয়ে এসেছি, আমরা যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন, তোমরা দুজন লড়াই করো, কুস্তি করো। ছোট ভাই বড় ভাই দুজন দাঁড়িয়ে, রাসূলুল্লাহ বললেন, তোমরা কুস্তি করো, কুস্তি করে তোমাদের মধ্যে যে জিতে যাবে, জিহাদের ময়দানে যাবে, যে হেরে যাবে সে বাড়ি চলে যাবে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, বড় ভাই তলোয়ার কিনলে তার বাঁট লাগে, তুই হবি যুদ্ধের ময়দানে তলোয়ার, আমি হব বাঁট। তুই একা একা যুদ্ধেই জিতে বাড়ি জিহাদের ময়দানে যাবি, আমি হেরে যাব, এটা হবে না। তুই একবার জিতবি, আমাকে একবার জেতার সুযোগ করে দিবি, 2 ভাই জিহাদের ময়দানে যাব। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন,
দুই ভাই যখন কুস্তি লড়াই করছে, ছোট ভাইকে বড় ভাই ফেলে দিয়েছে, চেপে ধরেছে। বড় ভাই ছোট ভাই বলছে ওঠ ওঠ ওঠ। যখন উঠতে বলেছে, ছোট ভাই রিকোয়েস্ট করার পর বড় ভাই উঠেছে, ফেলতে পারছে না, খুব রিকোয়েস্ট করে একটু ঢিলা দিয়েছে, চেপে জমিনের উপরে ফেলে দিয়ে দুটো হাত উঁচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম জিতেছে আমার বড় ভাই, দ্বিতীয়বার জিতেছি আমি, ম্যাচ ড্র, সুতরাং আমরা দুজনেই জিহাদের ময়দানে যাব। রাসূলুল্লাহ মুচকে হেসেছেন। একটু বলবেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে দুটোর কথার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ বললেন, ওগো তোমরা কাকে মারতে চাও? বাচ্চা ছেলে দুটো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাড়ি থেকে নিয়ত করে বেরিয়েছি, মারতে যদি হয় পৃথিবীর বিশ্ববিখ্যাত বেঈমান আবু জেহেলকে মারতে চাই। আল্লাহর নবী বললেন, যাও, বেরিয়ে যাও। বাচ্চা ছেলে দুটো যখন বেরিয়ে যাচ্ছে, দয়ার নবী বললেন, তোমাদের তলোয়ার কই? বাচ্চা ছেলে দুটো বললেন, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার নাই। আল্লাহর নবী বললেন, যুদ্ধের ময়দানে যেতে গেলে তো তলোয়ার প্রয়োজন। বাচ্চা ছেলে দুটো কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ এক সপ্তাহ আমাদের বাড়িতে উনানে হাঁড়ি ওঠে না, কি খাবো সেটাই জানি না, পকেট পেট পুরো খালি, ক্ষুধার্ত অবস্থায়, নেই পকেটে পয়সা করি, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত করি খুব তাড়াতাড়ি, তাই বেরিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, বাবা আলী, জলদি করে যাও না চলি। ওই যে খাজুর গাছ দেখছো, একটা ডাল ভেঙে আনো। একটা ডাল ভেঙে এনে দুটো টুকরো করে দয়ার নবী এক টুকরো দিল বড়টার হাতে, আর এক টুকরো দিল ছোটটার হাতে, দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, বেরিয়ে তোমরা কাকে মারবে? বাচ্চা ছেলে দুটো আবার বললেন, মারতে যদি হয় পৃথিবীর বিশ্ববিখ্যাত বেঈমান আবু জেহেলকে মারতে চাই। আল্লাহর নবী বললেন, তোমাদের তলোয়ার কই? বাচ্চা ছেলে দুটো সিংহের মতো গর্জন করে উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো তলোয়ার। আল্লাহর নবী বললেন, এটা তলোয়ার নাই, খাজুরের ডাল। বাচ্চা ছেলে দুটো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে খাজুরের ডালটা দয়ার নবী আমার হাতে তুলে দিয়েছেন তলোয়ার হিসাবে, আমাদের বিশ্বাস গোটা পৃথিবীর ময়দানে, এই যুদ্ধের ময়দানে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ তলোয়ার আমাদের হাতে, আমরাই জয়লাভ করব। নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। হে উপস্থিত জনমণ্ডলী, বাচ্চা ছেলে দুটো জিহাদের ময়দানে এখন পৌঁছে গিয়েছে। বাচ্চা ছেলে দুটো যখন জিহাদের ময়দানে পৌঁছে গিয়েছে, এরা চিনতে পারছে না কোনটা আবু জেহেল কোনটা আবু লাহাব। যখন চিনতে পারছে না, কিতাবের মধ্যে এসেছে, চিনতে না পারার কারণে বাচ্চা ছেলে দুটো বড়দেরকে জিজ্ঞাসা করছে, গো আবু জেহেল কোনটা, একটু চিনিয়ে দেবে? বলছে, সরে যা, ডিস্টার্ব করিস না। বাচ্চা ছেলে দুটো বলল, শোনো, জঙ্গলে অজকার সাপও থাকে, বিছাও থাকে। অজকার সাপ সব সময় কামড়ায়, কিন্তু বিছাও মাঝে মাঝে কামড়ায়, কথা ঠিক কি না? অজকারের কামড়ে বিছার সব সময় মরণ হয়, কিন্তু বিছার কামড়েও কখনো কখনো অজকারের মরণ হয়। আমরা বিছা কেন ভাবছো বিছা? একটু চিনিয়ে দাও। কেউ যখন চিনিয়ে দিচ্ছে না, বড় ভাইকে লক্ষ্য করে ছোট ভাই বলছে, বড় ভাই, ওই সাওয়ারির পিঠে তীর মারতে মারতে ওই যে আগিয়ে আসছে, মনে হয় ওটাই সেই বেঈমান। আওয়াজ তোল, আওয়াজ তোল। ছোট ভাই আর বড় ভাই দুজনে জোড়া আওয়াজ তুলে বলছে, এই বেঈমান, যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে যা। একটা পা তুই যদি তুলেছিস, ইনকিলাব জিন্দাবাদ, দেহ থেকে মাথা বাদ, ইনশাআল্লাহ আজকের আমাদের হাত থেকে তোকে কেউ রেহাই দিতে পারবে না। ইতিহাস সাক্ষী দিচ্ছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে। বাচ্চা ছেলের হুঙ্কারে আবু জেহেল অট্ট হাসি হেসে বলছে, আমাকে মারবি তোদের তলোয়ার? বলছে, এই তো। ওরা দেখে বলছে, আরে তো খাজুরের ডাল, আর আমি তো সাওয়ারির উপরে বসে আছি, গলায় হাত পাবি কি করে? কিন্তু যুদ্ধের ময়দানের জন্য কৌশল বুদ্ধির প্রয়োজন আছে না নাই? হামাস গর্তের ভিতরে ঢুকে মারছে। হামাসের সৈন্য সংখ্যা কত জানেন?
20,000, কথা বললাম 20,000। আর ইসরায়েল ইহুদি আপনার কয়েক লক্ষ সেনা তাদের বিরুদ্ধে লড়াই করছে। ফিলিস্তিনের মাত্র 20,000 নওজোয়ান যুবক, ইমানওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা। এর সিনেমার মারপিট নয়, এর শিয়ালদা প্ল্যাটফর্মে বসে নায়ক নায়িকার কারাগারিতে লড়াই নয়, এটা হলো ইমান বাঁচানোর লড়াই। আমার বিশ্বাস মুসলমান রক্ত দেবে, বাচ্চা কুরবানি দেবে, নিজেদের বিল্ডিং বালাখানা দেবে, নিজেদের জীবনটা দেবে, কিন্তু ইমান নামক সম্পদটা প্রকৃত মুসলমান কখনো হাতছাড়া করতে চায় না। প্রমাণ হাজারো আছে, দিচ্ছি। ইচ্ছা ছিল অন্য বিষয় বক্তব্য করব, কিন্তু জমি দেখে দেখলাম একদিকে নিচু আরেকদিকে উঁচু, আল দিয়েই আমাকে চাষ করতে হবে, একবারই সুযোগ। সুতরাং সেভাবেই ভূমিকা ছাড়াই বক্তব্যের দিকে আগিয়েছি।